আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা সহ অতীতে নেতিবাচক অনেক বিষয় থাকলেও ভালো কাজের মাধ্যমে এই সমস্যা কাটানো সম্ভব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। গুম ক্রসফায়ার ইস্যুতে আদালত চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও জানান র্যাবের প্রধান। এমদাদুল হক খানের রিপোর্ট। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় র্যাবের গেল ৩ মাসের বিভিন্ন কার্যক্রমের তথ্য তুলে ধরেন বাহিনী প্রধান। গত ৯০ দিনে ৬১ জন ছিনতাইকারী, ১০৬ জন ডাকাত, ২৬ জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাচালান, চোরাকারবারি, জেল পলাতক, জালনোট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় ৩,৪৭৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব কর্মকর্তাদের সকল অপকর্মের বিষয়ে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মহাপরিচালক। তিনি বলেন, র্যাব বিলুপ্তি হবে না থাকবে বিষয়টি নির্ভর করছে সরকারের বিবেচনা ও দায়িত্বের উপর। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না, সরকারি বিষয়গুলো বিবেচনা করবেন। জলদস্যু এবং চরমপন্থীদের ব্যাপারে নির্বাচনের কারণে একটু কম দৃষ্টি ছিল জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো এখন তাদের নজরদারিতে রয়েছে। আমরা অনেক কারণে অনেক দিকে দৃষ্টি দিতে পারিনি, দেশ নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা, সে কারণে আমরা এই বিষয়গুলোতে নজর দিতে পারিনি। বাট এখন আমাদের যে চিন্তা ভাবনা আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে দুটো জায়গার কথা আপনি বললেন, এই দুটো জায়গায় আমরা কাজ করব। জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সন্ত্রাসবাদ এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। কিশোর গ্যাং নির্মূল করতে কাজ চলছে জানিয়ে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর গ্যাং বাংলাদেশে ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।